সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা আমাদের মাথাতেই আসে না যে এটা বাড়িতে খুব সহজভাবে বানানো যায়। কিন্তু সচরাচর এই জিনিসটা আমরা প্রতিদিনই প্রায় দেখে থাকি। যারা ধরুন ট্রেনে বাসে রেগুলার জার্নি করেন তারা তো দেখেনি। তো সেটা হচ্ছে সোনপাপড়ি। দেখবেন সোনপাপড়ি বিক্রি হয়। তো এটা যে বাড়িতে খুব সহজভাবে বানানো যায় সেটা কিন্তু কখনো আমাদের মাথাতে আসে না। সোনপাপড়ি দেখি, আমরা কিনি, খাই, কিন্তু ওটা যে বাড়িতেও বানানো যায় এটা কিন্তু আমাদের মাথায় কখনো আসে না। তো সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, চেষ্টা করব। আর আপনারা দেখতে থাকুন যে কিভাবে বানাতে হয়। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। জানি না কতটা কি সাকসেসফুল হব, তবে চেষ্টাটা করি। তো চলুন বন্ধুরা, শুরু করা যায়। একদম প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত, ভালো লাগবে। সোনপাপড়ি বানানোর জন্য কিছু উপকরণ লাগবে। তো একদম খুব সামান্য উপকরণ, যেগুলো সচরাচর আমাদের বাড়িতে সবারই থাকে। যেমন ধরুন, তো দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই। ময়দা, বেসন, চিনি, এখানে ঘি নিয়েছি, আর একটা পাতিলেবু। আর সাজানোর জন্য নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। এই দেখুন, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আলমন্ড, পেস্তা আর কাজু বাদাম। তো এটা হচ্ছে অপশনাল, নিতেও পারেন নাও নিতে পারেন। আমি সাজানোর জন্য একটুখানি নিয়েছি। প্রথমেই একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেসন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ময়দা। বেসন আর ময়দার পরিমাণটা কিন্তু আমি সমান সমান নিয়েছি। এতক্ষণ হাওয়াটা দিচ্ছে, কিন্তু যেই উনান জ্বাললাম সব হাওয়া আমার দিকে চলে আসছে। ময়দা আর বেসনটা ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম দেখুন ভাজাটা হবে। এবার একটু চালনার মধ্যে চেলে নেব। এক বাটি চিনি আর তাতে হাফ বাটি জল দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা পুরো লেবুর রস, গোটা একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখন নাড়াচাড়া যাবে না যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। পুরো চিনিটা গলে গেছে আর ফুটতে শুরু করেছে। এবার আমি নাড়াচাড়া করব। তো এদিকে চিনির রসটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর এই রসটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। তো এই দেখুন বন্ধুরা, এইরকম হয়েছে। আর এই যে একটা সুন্দর কালার এসেছে। ঠিক এইরকম যখন হয়ে যাবে তখন রসটা নামিয়ে নিতে হবে। তো যখন ওই রকম শক্ত মতো হয়ে যাবে না, তখন বুঝবেন যে রসটা হয়ে গেছে। আর দেখুন রসটা জাল করতে করতে একটা সুন্দর কালারও এসে গেছে। এই দেখুন। এবার একটা স্টিলের থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি।
এর পরের কাজটা হচ্ছে গরম থাকতে থাকতেই না এইভাবে এটাকে জড়ো করে নিতে হবে, এইভাবে চারিদিক থেকে, মানে একটা তাল মতো তৈরি হবে। তো দেখুন এইরকম আমি একটা তাল পাকিয়ে নিয়েছি। তো গরম অবস্থাতেই এটাকে আমি একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, কিন্তু এই গরম থাকতে থাকতে এটাকে এইরকমভাবে বারবার মানে এটা এরকম টানতে হবে, আবার ভাঁজ করতে হবে। মানে হাতে একটুখানি গরম লাগবে, তো মাঝে মাঝে গরম অবস্থাতে না করলে কিন্তু সোনপাপড়িটা ঠিকঠাক হবে না। এই গরমটা একটু সহ্য করতে হবে। তো এই দেখুন আমি প্রায় 30 বার মতো এটা করে নিয়েছি। তো এবার এই দুটো মুখকে জুড়িয়ে দেব। ময়দার বেসনটা এইভাবে লাগিয়ে নিতে হবে, আর এই রকম করে একটা করে পাক দিয়ে আবার টেনে টেনে এটাকে বাড়াতে হবে। তো এইরকম করে ভালো করে ময়দার বেসনের এই যে গুঁড়োটা এরকমভাবে মাখাতে হবে, আর এই একটা করে এরকম ভাঁজ দিতে হবে, আর একটু করে এরকম টেনে টেনে বাড়াতে হবে। তো খেয়াল রাখবেন এই গোলটা যেন ছিঁড়ে না যায়, সাবধানে আস্তে আস্তে করতে হবে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে যে সোনপাপড়ির যে লেয়ারটা, সেই ঝুরঝুরে ভাবটা দেখুন আস্তে আস্তে হচ্ছে। তো এরকম লেয়ার যত বাড়তে থাকবে তত সোনপাপড়িটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। আর যতক্ষণ ময়দাটা আর বেসনের এই গুঁড়োটা যতক্ষণ ধরবে ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে করে যেতে হবে। তো চিনির রসটা যখন তৈরি করবে না, একদম চেষ্টা করবেন যেন রসটা তৈরির সময় হাওয়া না লাগে, আর খুব হালকা আঁচে আস্তে আস্তে রসটাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। এটা মিষ্টি রসের মতো নয়, এই রসটা করতে কিন্তু একটু সময় লাগে। আর ওই দিক থেকে হাওয়া আসছে বলে আমি এদিকে ঘুরে পড়লাম। আর হাওয়া লাগলে কি হবে বলুন তো, যত বেশি হাওয়া লাগবে না তাড়াতাড়ি টেনে যাবে, আর এটা কিন্তু টেনে গেলে আর আপনারা এটা তৈরি করতে পারবেন না। তা আমিও ভাবছিলাম যে হবে কি হবে না, একটু টেনশনের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত হয়েছে, পেরেছি করতে। তো এখন মনটা ভালো লাগছে যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে এবার। তো দেখুন বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়েছে, দেখুন আস্তে আস্তে আপনা আপনি ছেড়ে যাচ্ছে। আর এর মধ্যে না এই যে ময়দা আর বেসনের যে পাউডারটা আমি করেছিলাম সেটা যা ধরার ধরে গেছে, কিন্তু এবার বাকিটা এক্সট্রাটা ছেড়ে নিতে হবে, আর এতে লাগবে না। তাই দেখুন আপনা থেকেই খসে খসে পড়ে যাচ্ছে, এতটা সফট আর এতটা ঝুরঝুরে হয়েছে। তো আমি আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর রাখতে পারছি না হাতে দেখে।
তো এক্সট্রা যে ময়দার এটা আছে না, ওটা আমি একটু ঝেড়ে নিচ্ছি। ব্যাস আমি এটা দিয়ে একটা অন্য থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি। তো অল্প কিছু ড্রাই ফ্রুট আমি ছোট ছোট বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছুটা করে এই যে সোনপাপড়ি ছিঁড়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর শেপ আসে। তো বাটির মধ্যে আমি একটা সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। আর দেখতে ভালো লাগার জন্য থালার মধ্যে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো এই দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারাও শিখে নিলেন কিভাবে সোনপাপড়ি বাড়িতে বানাতে হয়। তো চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এবার আমি একটু খেয়ে দেখি। আর দোকান থেকে কিনে খাবো না, আমার বাড়িতেই বানাবো।